নমস্কার বন্ধুরা, জ্যোতিষটিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি। আজকে যে আলোচনাটা আপনাদের সঙ্গে করতে যাচ্ছি, আপনারা একটু মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করবেন। দেখুন, মানুষের যে লগ্ন থাকে সেটাই হলো আত্মা। মানুষের শুরু কিন্তু সেখান থেকেই। আত্মা আমাদের শরীরের ভেতরে থাকে। আত্মা কখনো নিজে কর্ম করে না, আর আত্মার ভৌতিক সুখ সুবিধার প্রতিও কোনো আকর্ষণ থাকে না। আত্মা নিজের কর্ম পূরণ করার জন্য আমাদের শরীরকে ব্যবহার করে, কিন্তু শরীর যখন কাজ করতে করতে বা মানুষের মনে কোনো সুখ বা দুঃখ আসে, কিংবা বলতে পারেন মানুষ যখন কোনো ভালো কাজ করে, তখন কিন্তু আত্মা খুশি হয়। মনে হয় এই পৃথিবীতে একটু স্বস্তি পেলাম, মানে আপনার আত্মা কিন্তু তৃপ্ত হয়। কিন্তু জীবনে যখন খুব তীব্র গতিতে দুঃখ আসে আর আপনি নিজের ভেতর ছটপট করতে থাকেন, আপনি মনে করেন আমার থেকে এই ভুল হয়ে গেল, ও আমাকে এই কথা বলে গেল, তখন কিন্তু আপনার আত্মা ভেতর থেকে কাঁদে, ছটপট করে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আর যখন আত্মা ভেতর থেকে কাঁদে, তখন শরীর বুঝে যায় যে ভেতরের আত্মা মানে ভেতরের ঈশ্বর দুঃখী। তখন ধীরে ধীরে শরীর সেই আত্মাকে কমেন্ট দেয়, চিন্তা করো না, আমরা জীবনে এমন পরিবর্তন আনছি যাতে আর তোমাকে দুঃখ না পেতে হয়। আর ঠিক এই ঘটনাই এখন ঘটছে কুম্ভ রাশির জাতকদের জীবনে। 2025 সাল থেকেই লগ্নে রাহু বসে আছে, পঞ্চম ভাবে বসে আছে বৃহস্পতি। রাহু আর বৃহস্পতি একে অপরকে দেখছে, ফলে তৈরি হয়েছে একটা গুরুচণ্ডাল যোগ। এই গুরুচণ্ডাল যোগে মে 2025-এর পর ভীষণ কষ্টের সময় গেছে। বদনাম হয়েছে, অপমান হয়েছে, মানুষ নিজের কাজ বের করার জন্য আপনার পিছনে প্রায় পড়েই গেছিল, মেন্টাল টর্চার হয়েছেন, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কাকে বলে সেটাও দেখেছেন। মে মাসের পর থেকে আপনি নিজেকে শক্ত করার চেষ্টা করেছেন, কিন্তু চেষ্টা করতে গিয়ে ভেতরে একটা অস্থিরতা তৈরি হয়েছে যে কিভাবে ব্যালেন্স করবেন। কর্মক্ষেত্রে সিনিয়র, সন্তান পক্ষ বা জীবন সঙ্গীর দিক থেকেও ঠিক মতো কিন্তু আপনি সাপোর্ট পাননি। আপনার মনে হয়েছে জীবনে হয়তো আমাকে অন্য কিছু করা উচিত ছিল। আপনার আত্মা ভীষণভাবে কষ্ট পেয়েছে। বন্ধুরা, আপনাদের এখানে বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি, চন্দ্ররাশির ওপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো এখন দেখুন কি হয়েছে। রাহু এখন লগ্নে নিজের নক্ষত্র শতভিসায় এসে গেছে, আর বৃহস্পতি পঞ্চমভাবে নিজের নক্ষত্র পূর্ণবাসুতে এসে গেছে। এখানে কি হলো, রাহু থেকে বৃহস্পতি পঞ্চম ভাবে, আর বৃহস্পতি থেকে রাহু কিন্তু নবম ভাবে। ফলে তৈরি হয়ে গেল একটা নবম পঞ্চম রাজযোগ। একদিকে রাহু শক্তিশালী, অন্যদিকে দেবগুরু বৃহস্পতিও কিন্তু শক্তিশালী। শাস্ত্র বলছে দুটি গ্রহই শক্তিশালী হলে নবম পঞ্চম রাজযোগের প্রভাব অত্যন্ত বেড়ে যায়, অর্থাৎ গুরু চণ্ডাল যোগের প্রভাব কমে গিয়ে নবম পঞ্চম রাজযোগের প্রভাব কিন্তু শুরু হয়েছে। এই দুটো গ্রহ শক্তিশালী হওয়ার ফলে আপনার ভেতরে কি পরিবর্তন এসছে। আপনি নিজেকে ভেতর থেকে ভীষণ শক্ত করে ফেলেছেন। সোজা কথায় যদি বলি, আপনি জেদি হয়ে গেছেন।
আর জুন 2026 পর্যন্ত এর প্রভাব কিন্তু থাকবে। এই সময় এমন পরিবর্তন হবে যে মানুষ কিন্তু চিনতেই পারবে না আপনি সেই আগের মানুষটা কিনা। মানুষ আপনার সঙ্গে ঈর্ষা করতে শুরু করবে। মনে মনে তারা কিন্তু এই কথাটা বলবে যে এই লোকটা এরকমভাবে বদলে গেল কিভাবে। এটা কিন্তু একটা ভীষণ শক্তিশালী যুগ। বৃহস্পতি বুদ্ধি, ধন, ভাগ্য ও আয়ের কারক, আর রাহু হলো বিস্তার ও কৌশলের কারক। আগে যাদের আপনি ছেড়ে দিতে চাইতেন, মা বাবা, স্বামী, স্ত্রী, সন্তান, আত্মীয়, এখন ছাড়বেন ঠিকই, কিন্তু বদলা না নিয়ে নয়। বদলাটা হবে এমনই যে ধরতে পারেন যে গুলি লাগবে কিন্তু আওয়াজ শোনা যাবে না, আর আপনি পড়ে যাবেন বোঝার আগে। মানে কেউ কিছু বুঝতেই পারবে না, কিন্তু আপনি আপনার বদলাটা নিয়ে নেবেন। আপনার বুদ্ধি এত তীক্ষ্ণ হবে যে কেউ আপনাকে যতই নামানোর চেষ্টা করুক না কেন, আপনি কিন্তু নিচে আর পড়বেন না, কারণ আপনি শক্ত হয়ে গেছেন। আপনার আত্মা আপনাকে শক্তি দিয়েছে। যার সঙ্গে যুদ্ধ করতে হবে করো, আমরা তোমার সঙ্গেই আছি। এই রাজযোগের প্রথম বড় পরিবর্তন হবে, আপনার ভয় কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে। যারা আপনাকে ভয় দেখাতে চাইতো, যারা ভাবতো আপনি তাদের ছাড়া বাঁচতেই পারবেন না, এই ভয় কিন্তু আর থাকবে না আপনার মধ্যে। আপনি কর্ম ও ধর্মের দিকে মন দেবেন। এতে মানসিক শান্তিও কিন্তু আসবে, চালাকিও আসবে, আর আপনি পরিষ্কার বুঝতে পারবেন কে আপনাকে শুধু নিজের লাভের জন্য ব্যবহার করেছে এতদিন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্মই হয় অন্যদের জন্য কিছু করার জন্য। তাই আপনার মনে হয় আপনার কেউ আপনজন আছে। ভুলে যান এসব কথা। নিজের জন্য শুধু অর্থের চিন্তা করুন, অর্থের ব্যবস্থা করুন। বাইরে সবাই ভাবে আপনি খুব সুখী, কিন্তু আপনি ভেতরে ভেতরে প্রচণ্ড দুঃখী থাকেন। অনেক সময় কুম্ভ রাশি জাতকদের ওপর আমার নিজেরই করুণা হয়। এখন কিন্তু আপনি পুরনো প্রথা ভাঙবেন, নিজেকে শক্ত করবেন, নতুন প্রজন্মের পথে হাঁটবেন। বাড়ির লোক বলবে এই কাজ করো না, তোমার দ্বারা হবে না। আগে যেগুলো আপনাকে আটকাতো, এখন আর কোনো প্রভাবই ফেলবে না আপনার ওপর। আপনি আরো এগিয়ে যাবেন জোর কদমে। এর ফলে বিদেশে চাকরি বা বিদেশে যাওয়ার যোগ কিন্তু আপনার তৈরি হবে। একটা সুযোগ না হলে আর একটা সুযোগ আপনি পেয়ে যাবেন। পড়াশোনার পাশাপাশি টাকা রোজগার শুরু করবেন। কোনো রুলস রেগুলেশন মানতে চাইবেন না আপনি। রাহু চায় বিস্তার, সাফল্য চাই, যেভাবেই হোক। কারণ যখন আপনি কাঁদছিলেন তখন কিন্তু কেউ আপনার চোখের জল মুছতে আসেনি। এখন আপনার ওভার থিঙ্কিং শেষ, যা হবে হোক, এই মানসিকতা আসবে আপনার মধ্যে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটা বেশি দেখা যাবে। মানুষ আপনার কাছে পরামর্শ চাইবে, কিন্তু আপনি বিনামূল্যে আর কিছুই বলবেন না। এবার থেকে চুপ থাকবেন। যারা আপনাকে ঠকিয়েছে তাদের থেকে দূরে সরে যাবেন। ডিপ্রেশন থেকে বেরোচ্ছেন এবার আপনি, আর এই পরিবর্তনই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আপনি কিছুটা স্বার্থপর হবেন। নিজের কাজ বের করার জন্য আপনি হয়তো সরেও যেতে পারেন সেই মানুষের থেকে। আপনার যে সকল ইমোশনাল সম্পর্ক ছিল সেগুলোও কিন্তু এবার বদল আসবে। সম্মান পেলে আপনি সম্পর্ক চালাবেন, না হলে আপনি কিন্তু জোরহাত করে বিদায় দেবেন। দরকার পড়লে সম্পর্ক ছিন্ন করতেও পিছপা হবেন না, কারণ আপনাকে নিজের আত্মাকে সুখী করতে হবে। আপনার কিন্তু এবার মাল্টিপল ইনকামের সোর্স তৈরি হবে। নিজের পরিচয় নিজেই তৈরি করবেন। মানসিকভাবে শক্ত হবেন। ফিটনেসের দিকেও এবার একটু নজর দেবেন। আর একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে।
পারিবারিক সম্পত্তি বা প্রপার্টির বিষয়ে আপনি নিজের অধিকার চাইবেন, বিশেষ করে নারীরা। সম্পর্কের ক্ষেত্রেও আর কাউকে ছাড় দেবেন না। যে সকল কাজ আপনি অর্ধেক অবস্থায় ফেলে রেখেছিলেন সেগুলো কিন্তু এবার সম্পূর্ণ করবেন। এই সব কিছুই তো ঘটবে আপনার সাথে, কিন্তু এই ফলাফলকে আরেকটু ভালোভাবে পেতে হলে কিছু উপায় অবশ্যই ফলো করুন। সাদা চন্দনের তিলক লাগান, হাতে হলুদ সুতো ধারণ করুন, প্রতিদিন পারলে 108 বার হনুমান চল্লিশার পাঠ করুন। কোনো বানর দেখলে কলা বা কমলা জাতীয় যে কোনো ফল দান করুন। জীবনে 100% পরিবর্তন আসবে লিখে রাখুন। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটু লাইক করে যেতে ভুলবেন না, আর চেষ্টা করবেন নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে নিতে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।